বুধবার রাত ১২টা মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৫ নম্বর রোড। চিহ্নিত সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযানে যায় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র, গুলিসহ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২ জনের মরদেহ। ৫ জনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি। তাদেরকে সহকারে আমরা বাসার ছাদে উঠি। ছাদে ওঠার পর আমরা দুটো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। তাদের কাছে একজনের হাতে একটা আমরা .22 বরের পিস্তল দেখতে পাই, আরেকজনের কাছে আমরা চাপাতি দেখতে পাই। পরবর্তীতে আমরা আরও একাধিক ব্যক্তি ছিল যারা বাসার বিভিন্ন সাইড দিয়ে তারা পালিয়ে যায়। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার AKM মেহেদী হাসান আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। মামলা ইজাহার প্রক্রিয়ার দিন অল্প সময়ের মধ্যে আমরা আইনগত যাবতীয় ব্যবস্থা করা হবে। উদ্যোগ কর্মকর্তা ভিজিট করবে এবং আরও বিস্তারিত আমরা পরে জানাবো। নগরবাসী বলছে, সম্প্রতি মোহাম্মদপুরে চুরি ছিনতাই বেড়ে গেছে। অপরাধ দমনে এমন অভিযান চলমান রাখার দাবি জানিয়েছে তারা। অন্যান্য এলাকা থেকে আমাদের মোহাম্মদপুরে অতিরিক্ত পর্যায়ে বাইরে গেছে। এটা সন্ত্রাসের জন্য কোনো জায়গায় থাকা যাইতেছে না। এই রাস্তাঘাট যে মোবাইল লয়ে যায়, টাকা পয়সা চাইলে লইয়া যেতে আছে। মানুষের অত্যাচার করে, মারামারি, কোবাকুবি, প্রতিনিয়ত এগুলো হইতেছে। আমরা এগুলোর থেকে মুক্ত চাই। ফার্স্ট এরকম যে ভালো একটা অভিযান আজকে দেখছি, এর আর কোনোদিন এরকম অভিযান দেখি নাই। এর আগে সোমবার মোহাম্মদপুরের আতঙ্ক কিশোর গ্যাং প্রধান কবজিকাটা আনোয়ারকে গ্রেফতার করা হয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।